জীবনে এই প্রথমবার আমি নিজে হাতে মোমো তৈরি করলাম। একে তো কোনোদিনও করিনি, তার উপরে আবার চিকেন মোমো করতে ভাবো কীরকম একটা রিস্ক নিলাম। তো চলো দেখো তোমরা কেমন করে বানিয়েছিলাম। প্রথমে ময়দার মধ্যে একটুখানি নুন আর সামান্য একটুখানি তেল দিয়ে আমি কিন্তু হালকা হাতে মেখে নিয়ে তার মধ্যে জল দিয়েছি। ওই পরিমাণ মতো জল দিতে হবে, ধীরে ধীরে আর মাখাতে হবে, যেমন মাখাই আমরা আর কি। তবে হ্যাঁ, বেশিক্ষণ কিন্তু ওই তেলটা নুনটা দিয়ে মাখানো চলবে না। নাও এবারে একটা সফট ডো কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে। তবে হ্যাঁ, খুব বেশি সফট করবে না, তাহলে কিন্তু পরে একদমই তোমাদের সমস্যা হবে ওই ডিজাইন করার সময়। মোটামুটি একটা সফট ডো করে রেখে দিলাম এরকম তেল মাখিয়ে। এদিকে স্টাফিংটাও রেডি করতে হবে, তার জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন নিয়ে নিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চিকেন কিমা। এবারে কি করেছি দেখো, চিকেন কিমার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম সামান্য একটুখানি সস, মানে সয়া সস 1 চামচেরও কম, আর দিয়েছিলাম একটুখানি নুন। যেহেতু সয়া সসে নুন থাকে তো খুব বেশি নুন আমি এখানে দিইনি। ব্যাস, আবার কি এরকম করে খুব ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এবারে ওই যে আমি ময়দাটা মাখিয়ে রেখেছি সেটার ছোট ছোট এরকম লেচি করে কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে। যতটা পাতলা করবে তত বেশি ভালো লাগবে, কারণ মোমোর কোটিং একদম মোটা হলে ভালো লাগে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো মোমো খাওয়ার মজাটাই চলে যাবে। নাও আমার কিন্তু এদিকে গোল গোল লুচির মতো বেলা হয়ে গেছে, একদম ছোট ছোট করে। তার মধ্যে আমি এবার স্টাফিং দিয়ে নিজের ইচ্ছা মতো ডিজাইন দেবো। তুমি গোল পুটলি টাইপেরও ডিজাইন দিতে পারো, আবার এদিকে আমি যেরকম করেছি এরকমও দিতে পারো। তবে হ্যাঁ, এদিকে কিন্তু আমি জলটাও বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, আর একটি পাত্রের মধ্যে একটু ময়দা ছড়িয়ে তার উপরে এই মোমোটাকে রেখেছিলাম, যে যদি এটা ঘেটে যায় তাহলে তো পুরো কষ্টটাই আমার জল হয়ে যাবে। এদিকে দেখো আমি কিন্তু একবার বসিয়ে দিয়েছি এখানে স্টিমের জন্য। এইভাবে কিন্তু আমি রেডি করেছিলাম, উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করে দিয়েছি। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও।